এলাকায় ত্রাস সৃষ্টি করে মানুষের জমি দখলই তার মূল কাজ। গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ। তিনি আদাবর থানা আওয়ামী লীগের সহ সভাপতি মনিরুজ্জামান মনির। অস্ত্র ও ইয়াবা সহ গ্রেপ্তারের পর রিমান্ডে শেষে এখন কারাগারে মনির। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। আমার সাইনবোর্ডে নিয়ে গেল তারা, আমি ভূমিদস্যু হিসেবে মামলা খেলাম। আমার ওইখান থেকে প্রায় 60 লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। কেউ মান সম্মানের ভয় কিছু বলে না, কেউ জানের ভয় কিছু বলে না, কিন্তু এমন হাজারো অভিযোগ মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে, কিন্তু তার পেটোয়া বাহিনীর ভয়ে মুখ খুলতে চান না কেউই। ঢাকার 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার চাচা সলিমুল্লাহ সলু যখন বিএনপিতে ছিলেন তখন তাকে লোকজন দিয়ে সমর্থন জোগাতেন মনির। এখন পুরোদস্তুর আওয়ামী লীগ নেতা। সবশেষ জাতীয় নির্বাচনে ঢাকা 13 আসনে আওয়ামী লীগ প্রার্থী সাদেক খানের হয়ে মাঠে নেমে প্রচুর টাকা খরচ করেন মনির। এর প্রতিদান স্বরূপ প্রথমবারের মতো আদাবর থানা আওয়ামী লীগের সহসভাপতির পদও বাগিয়ে নেন। এরপর ক্যাসিনো বিরোধী এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান শুরু হলে মনির যুক্তরাষ্ট্রে চলে যান। দেশে ফিরে আবারও শুরু করেন তার দখলদারিত্ব। মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে 1 নম্বর রোডের ডি ব্লকের এই প্লটটি দখলে রেখেছেন মনির। তবে তার গ্রেপ্তারের পরপরই নেমপ্লেট খুলে ফেলা হয়েছে। ওটা অন্য এক মালিকের ছিল, তা মনির সাহেব এটা দখল করছে। ঢাকা উদ্যানে দিল মোহাম্মদ অ্যাভিনিউর সি ব্লকে মূল সড়কের ওপর এই প্লট দখল করে উঁচু ভবন তৈরি করছেন মনির। মনির গ্রেপ্তার হলেও এর কাজ থেমে নেই। আমরা তো কাজ করতেছি খালাম মাছ, মনিমের মাছ। আমরা তো মনির ভাই আন্ডারে কাজ করতাম। ফাইলিং শুরু করব যেদিন আমি মিলাদ দিয়েছি 20 তারিখে, ওই দিন রাত্রি আমার প্লটের মধ্যে চলে আসছে সব। আমার মোবাইল সিজ করে নিল এবং আমার প্লটটা ঘিরে ফেললো টিন দিয়া। এই মনির যেমন মনির নিজেই ছিল। শ্যামলী হাউজিং এর 1 নম্বর রোডের এইচ ব্লক 2007 সালে জহির নামে এক ব্যক্তি জায়গা কিনে টিনশেড বাড়ি করে বসবাস করলেও 2013 সালে মনিরের লোকজন ভুয়া কাগজ করে জায়গাটি দখল করে নেয়। এখন পর্যন্ত তারা আমাদের বাড়িতে জোরপূর্বক দখল করে রাখছে। আমরা থানায় গেলে থানা মামলা নেয় না। ঢাকা উদ্যান ডি ব্লক 2 নম্বর রোডের 13 নম্বর টিনশেড বাড়ির মালিকও মনির, যার ভাড়া নেন ম্যানেজার মাসুদ। কিন্তু বাড়ি বা কিছুতেই নেই কোনো সাইনবোর্ড, আছে রাজনৈতিক ব্যানার। পুরো এক দাগে যেই জায়গাটা ছিল পুরোটাই মনির সাহেবের ছিল। হ্যাঁ, পুরোটাই। সাইনবোর্ড রাখছি শাকিল রং, আর বিল্ডিং করে মনির সাহেব। জায়গা দখল করেই মানুষের কাছে বিক্রি করে দেন মনির। ঢাকা উদ্যানে বিশাল সাইনবোর্ড দিয়ে বাবার নামে হাজী জয়নাল আবেদিন মার্কেট তৈরি করেছেন। এই জায়গা নিয়েও রয়েছে নানা ধরনের অভিযোগ। মার্কেটের সামনে রাস্তার উপর বসানো হয়েছে অবৈধ দোকান। বিনিময়ে দোকানদারদের দিতে হয় মোটা অঙ্কের চাঁদা, যার দেখাশোনা করেন মনির ও তার ক্যাডার বাহিনী। যদিও কেউই এ ব্যাপারে মুখ খুলতে রাজি নন। আমরা রাতে বাসায় এসে যদি মাইরে চলে যায় তখন তো আপনারা আমি পাবো না। বিভিন্ন গণমাধ্যমে তার বিরুদ্ধে 70টিরও বেশি মামলা রয়েছে বলে তথ্য প্রকাশ করলেও পুলিশ প্রশাসনের সঙ্গে সখ্য করে তিনি সবকিছু ম্যানেজ করতেন বলে অভিযোগ রয়েছে। কিন্তু এখন র্যাবের হাতে গ্রেপ্তারের পরও থেমে নেই তার দম্ভ। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।